সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে বাংলাদেশ সক্ষম হবে জানিয়ে তিনি বলেন, এই খাতকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে সরকার। সকালে তেজগাঁও নব থিয়েটারে দুদিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর তেজগাঁওয়ের নব থিয়েটারে আয়োজিত 2 দিনব্যাপী বিইএআর সামিটের জমকালো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে 21 শতকের উপযোগী স্বনির্ভর ও আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সীমাবদ্ধতা, প্রতিকূলতা এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়েই বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। সেমিকন্ডাক্টর খাতকে বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় শীর্ষে রাখা হয়েছে জানিয়ে তিনি আশা ব্যক্ত করেন, 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে বাংলাদেশ। 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন এর কাছাকাছি পৌঁছবে, এরকমই যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা ধারণা করছেন। তবে খুব সম্ভবত 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গিয়েছে। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। বক্তব্য শেষে সামিটে অংশ নেয়া তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবিত 35টি স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। উদ্ভাবনগুলো ঘুরে ঘুরে দেখেন এবং তরুণ গবেষকদের উৎসাহিত করেন তিনি। মেধা ও প্রযুক্তির সঠিক সমন্বয়ে বাংলাদেশ দ্রুতই আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করবে, এমনটাই প্রত্যাশা আয়োজক ও তরুণ উদ্যোক্তাদের। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।